আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঐতিহ্যবাহী বাগেরহাটের যে রথের মেলা হয় যাত্রাপুরে, সেই রথের মেলায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে কিন্তু দোকানিরা বসেছেন মেলায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস, মেয়েদের বিভিন্ন ধরনের প্রসাধনী, তাদের নিত্য ব্যবহার্য যে জিনিসগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর এবং চমৎকার এই জিনিসগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে কিন্তু আপনাদের চলে আসতে হবে যাত্রাপুরের রথের মেলায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা, টেডি, এছাড়া রয়েছে মিষ্টান্ন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন এখানে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। এখানে আপনারা তাদের কিন্তু সুন্দর সময় অতিবাহিত করতে পারবে, তাদেরকে নিয়ে আসতে পারেন। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন ধরনের পিঠা তৈরির সরঞ্জাম। এছাড়াও আরও অনেক জিনিস কিন্তু এই মেলায় উঠেছে। আমরা বেশ কিছুটা সময় এই মেলায় অবস্থান করেছিলাম, ঘুরে দেখেছিলাম মেলার পরিবেশ এবং এখানের বিভিন্ন ধরনের যে খেলনা সামগ্রী, সেগুলোও কিন্তু আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু এখানে আসবাবপত্র অর্থাৎ খাট, তারপর বিভিন্ন ধরনের শোকেজ, এই ধরনের যে সামগ্রীগুলো রয়েছে সেইটাও কিন্তু প্রচুর পরিমাণে এই রথের মেলায় উঠেছে। আপনারা এখান থেকে যেগুলো সংগ্রহ করে নিতে পারবেন। চমৎকার চমৎকার হাতের চুড়ি এবং সাজসজ্জার যে জিনিসপত্র সেগুলো উঠেছে, কাঁসার জিনিসপত্র উঠেছে, থালা বাসন উঠেছে। এছাড়াও অনেক ধরনের কুটির শিল্পের পণ্য এখানে উঠেছে। আমরা বেশ কয়েকজন দোকানির সাথে কথা বলেছিলাম, কুটির শিল্পের শিল্পীদের সাথে কথা বলেছিলাম। তাদের সাথে কথা বলে সত্যি একটা জিনিস জানতে পারলাম যে তাদের এই ব্যবসাটা কিন্তু দিন দিন লাভের পরিমাণটা কমে যাচ্ছে, আগের তুলনায় বেচাকেনাও অনেক কম। সে প্রেক্ষিতেই কিন্তু তারা তাদের পরবর্তী প্রজন্মকে এই ব্যবসায় রাখতে চায় না, অন্য ব্যবসায় অথবা অন্য যে কোনো শিল্পের সাথে যুক্ত করতে ইচ্ছুক তারা। তাই আমাদেরও উচিত এই ধরনের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বেশি বেশি দেশি পণ্য ক্রয় করা এবং তাদেরকে সহায়তা করা। দর্শক, আমরা আপনাদেরকে চেষ্টা করেছিলাম বাগেরহাটের যে যাত্রাপুরে অবস্থিত রথের মেলা, এই মেলার পরিবেশ এবং পণ্য সামগ্রী আপনাদের সামনে তুলে ধরার। সময় পেলে আপনারাও ঘুরে আসবেন এই রথের মেলা থেকে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।